5 বছরে মোটা চালের কেজিতে দাম বেড়েছে 87%। সম্প্রতি বন্যার কারণে দাম আরও বাড়তে পারে এই আশঙ্কায় সরকার 2 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে। মিল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে সরকার এবং ক্রেতাদের জিম্মি করে রেখেছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর 2 বড় আড়ত বাবুবাজার এবং কারওয়ান বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজিতে। 2020 সালের মার্চে দেশে মোটা চালের গড় দাম ছিল 31 টাকা 46 পয়সা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতারা ক্ষুব্ধ, বিব্রত বিক্রেতারাও। আগে যেটা 55 টাকা ছিল ওটা এখন 57 টাকা, আগে যেটা 57 টাকা ছিল ওটা এখন 58 টাকা। ওই এক মাসের মধ্যে বাড়তি। তাদের তোমার বাজার কিনা বাসায় যাওয়া আমার জন্য হিমশিম খেতে হয়। সিন্ডিকেটটা করে যারা বড় বড় ব্যবসায়ী, যারা মনে করেন যে সিজনে ধান হাজার হাজার মন ধান কিনা রাখে। বাবুবাজারে এক আড়তদার ভিন্ন ভিন্ন গোডাউনে 10 থেকে 15,000 বস্তা চাল মজুদ রেখেছেন। তার দাবি, এখন মজুদ রাখা স্বাভাবিক। এটা মগো মহাজনের সাইড দিয়ে আছে। এক গোডাউনে কি পরিমাণ চাল থাকে? ধরেন 3,000-3200। আমাদের তো জাস্ট কমিশন, একটা বস্তায় 12 থেকে 15 টাকা থাকে আর কি, এর বেশি কিছু নেই। যা করার ওই মেলারে। মিল মালিকরা বলছেন, ব্যবসায়ী গ্রুপগুলোই চালের বাজার অস্থিতিশীল করছে। দামটা নির্ধারণ তারা করে, কয়েকটা লোকে দামকে নির্ধারণ করে বিধায়ী আপনার দাম কমতেছে না। মানুষকে জিম্মি করিয়া অর্থ উপার্জন করে, তাদেরকে আইনের আওতায় এনে এদেরকে ফৌজদারি মামলা দিয়ে এদেরকে বিচার করা উচিত। এটাকে আইন প্রণয়ন করিয়া এদের টোটাল ব্যবসাটাকে বন্ধ করতে হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষণা বলছে, একজন অতি দরিদ্র তাদের ব্যয়ের 32% খরচ করেন চাল কিনতে। দরিদ্র মানুষের ক্ষেত্রে এ হার 29%। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।